হ্যালো ব্রাইবাজার সকলের কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ছিল 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংঘ নামে একটি ক্লাব রয়েছে, আর সেই ক্লাবের উদ্যোগে আজকে একটি বিজয় সভার আয়োজন করা হয়েছে। সকলকে নাস্তা হিসেবে বিরিয়ানি দেওয়া হবে, আর এই বিরিয়ানি তৈরির সকল প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। তার সাথে সবার কিছু আনুষ্ঠানিকতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাই হোক, ক্লাবে গিয়ে দেখি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, আর আমার মামা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন সবাই উপস্থিত থাকার জন্য। বিরিয়ানি তৈরির প্রসেস মাদ্রাসার মাঠে শুরু হয়ে গেছে, যার কারণে আমরা ক্লাব থেকে বেরিয়ে মাদ্রাসার মাঠে চলে আসলাম। বাবুর্চি কড়াইয়ে তেল দিয়ে সেটি গরম করে মাংসগুলো ভালোভাবে ভেজে এক সাইডে রাখলেন। আরেকটি হাঁড়ি বসিয়ে সেখানে তেল, ঘি দিয়ে পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলেন। বাবুর্চি মামা আমাকে রিকোয়েস্ট করলেন যে ওনাকে ভিডিওতে রাখার জন্য, তাই ওনার একটা শর্ট নিয়ে নিলাম। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এতে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে লবণ, টমেটো সস, বাদাম বাটা, জিরের গুঁড়া সবকিছু দিয়ে তারপরে মাংস দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছেন। আগুনের সাইডে দাঁড়িয়ে ভিডিও করার কারণে আমার মুখ সহ সারা শরীর জ্বলছে যাচ্ছিল একেবারে। বাবুর্চি মামাকে বলে ওনার হাত থেকে খুন্তিটা নিলাম এবং ওনাকে বললাম যে সব কষ্টকে আপনারা একলাই করবেন, আমরা আপনাদের কিছু হেল্প করি। ওনার হাত থেকে খুন্তিটা নিয়ে আমিও নাড়াচাড়া শুরু করলাম, কিন্তু এখানে কষ্টের বিষয়টা হলো চুলার পাশে দাঁড়ানো যাচ্ছিল না গরমের কারণে, পুরো শরীর একেবারে জ্বলসে যাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওনাকে বললাম যে আমার দ্বারা আর হবে না, আপনার খুন্তি আপনিই রাখেন। তারপর ওনাকে খুন্তিটা দিয়ে দিলাম। দুইটি হাঁড়িতে আলাদা আলাদাভাবে বিরিয়ানি করা হচ্ছে, কারণ সবাই অনেক মানুষ উপস্থিত থাকবেন, যার কারণে বিরিয়ানির পরিমাণটাও একটু বেশি প্রয়োজন হবে। সকল শহীদদের স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা আমাদের জন্য কর্তব্য, কারণ তারা আমাদেরকে এনে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, একটি পতাকা এবং আমাদের মাতৃভাষা বাংলা। তাই তাদেরকে কোনোভাবে ভুলে গেলে চলবে না। মানুষের মৃত্যু হয় দেহের, আত্মার নয়। তাই আমাদের জাতীয় বীরেরা আমাদের মনে সারা জীবন রয়ে যায়। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষে এতে চিনি গুঁড়া চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে চালগুলো ভেজে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি অ্যাড করা হয়। কিছুক্ষণ পরে আরো কিছু পানি অ্যাড করা লাগছে। পানিগুলো শুকিয়ে আসার পরে এখানে বিরিয়ানির মশলা অ্যাড করা হচ্ছে। বিরিয়ানির মশলা অ্যাড করার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে হাঁড়িটাকে নামিয়ে এক সাইডে রেখে হাঁড়ির উপরে কয়লা দিয়ে রাখা হয়েছে। যাই হোক, আমাদের বিরিয়ানি করা কমপ্লিট, আর আমাদের প্রোগ্রামের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মাগরিবের পরে। আর আমাদের আজকের এই সুন্দর প্রোগ্রামের আয়োজক ছিল আমাদের 8 নং ওয়ার্ড বিএনপি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের 8 নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আমার মামা জনাব আবুল খায়ের মামাকে। আমাদের এই ক্লাবটি 1991 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু 2008 সালে এসে এটি বন্ধ হয়ে যায়। আর 2024 সালে এসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়, যার ফলে আমাদের ক্লাবটি পুনরায় আবার চালু করা হয়। তাই আমি 2024-এ শহীদ হওয়া সকল শহীদদেরকে স্মরণ করছি। আমাদের আজকের বিজয় সভার আনুষ্ঠানিকতা শেষ হয় রাত 8:30 বিরিয়ানিগুলো আমরা আগে থেকে প্যাকেট করে প্রস্তুত করে রাখছিলাম, যাতে প্রোগ্রাম শেষ হওয়ার পরে পরে সকলকে দেওয়া যায়। যাই হোক, সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটি শেষ হলো এবং সকলকে বিরিয়ানিগুলো দেওয়া হলো। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।